নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি খুব। এটা আমাদের নাচিন্দা মন্দির। দীঘা যাওয়ার তোমরা যদি কলকাতা থেকে দীঘার দিকে যাও তাহলে এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। খুব জাগ্রত মন্দিরটা। শীতলা মায়ের মন্দির এই পুরো চারপাশটা দেখো। এখানে উম প্রসাদ পাওয়া যায়, প্রসাদও পাওয়া যায়, শীতলা ভোগ ওইসব পাওয়া যায়। মেইন রোড আছে। এটা আমার কলেজ, সিকম ম্যানেজমেন্ট কলেজ। আমি বিবিএ কোর্স করছি, ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট কমপ্লিট হয়ে গেছে 2023 সালে। এখন আমি এমবিএ করছি। এটা হচ্ছে শঙ্করপুর সমুদ্র সৈকতে ডেলিভারি করতে এসেছিলাম। ওই সময় একটু ঘোরাঘুরি করলাম। গাড়িটা ওইখানে দাঁড় করিয়ে টেকনোলজিক্যাল গাড়ি, কন্টেনার গাড়ি আমি চালাই। পেছনে একজন কেউ কিছু বানাচ্ছে। ঢেউ এতটা নেই, বেশি ঢেউ নেই, স্লো ঢেউ আসছে। পাথরগুলো প্রচুর পড়েছে। গাড়িটা পার্কিং করেছি, এখনো কাস্টমার আসেনি ডেলিভারি নিতে, তাই জন্য একটু ঘোরাঘুরি করছি। শঙ্করপুরের মেরিন ড্রাইভের কাছেই গাড়িটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে টাটা এসি গোল্ড। এটা পেট্রোলের গাড়ি, টেকনোলজিক্যাল কোম্পানির পেট্রোল গাড়ি, কন্টেনার গাড়ি, টাটা এসি গোল্ড। গাড়িটার হাইট বেশি না, অনেকটা কম হাইটের গাড়ি। এই যে বাড়িটা দেখছো, এটা আমি বানাচ্ছি গেস্ট হাউস টাইপের। মাটির দেওয়াল দেওয়া, মাটির দিয়েই বানাচ্ছি। বাঁশ আছে, পিলার আছে, কিছু অ্যাডবেস্টার দেওয়া হবে উপরে। গেস্ট হাউস টাইপের বানাচ্ছি, চারদিকে পুরো খোলামেলা জায়গা। গরমকালে খুব ভালো লাগবে থাকতে এখানটায়। একটা বাঁধ মতো গেছে পাশ দিয়ে, ওটা হচ্ছে আমরা কচি বাঁধ বলি। আর বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, ভেতরেরটা দেখাচ্ছি, দেখো তোমরা। ভেতরে মাটি পড়ে আছে এখনো। মাটির ছিটা বেড়া দেওয়া হবে। মাটি পড়ে আছে এখনো। উপরটা এখনো অ্যাডবেস্টার চাপানো হয়নি, খালি হয়ে আছে। খালি বাঁশ আছে, অ্যাডবেস্টার চাপানো হবে, এখনো হয়নি। চারিদিকে পুরো গাছ আছে, মাঝখানে বাড়িটা হচ্ছে। এখন ওয়েদারটা একটু খারাপ আছে। এটা হচ্ছে তাজপুরের সমুদ্র সৈকত, যেখানে বিশ্ব বাংলা আছে, তাজপুর বিশ্ব বাংলা। লাল কাঁকড়া যেখানে পাওয়া যায় সেখানে। এটা তাজপুরের লাইট হাউস আছে এর পাশেই, যেখানে ও ডেলিভারি ছিল, ডেলিভারি বয় ডেলিভারি দিতে গেছে, সেই জন্য একটু ঘোরাঘুরি করে নিলাম। ঘুরে ফিরে সেই আবার চলে এসেছি শঙ্করপুর সমুদ্র সৈকতে ডেলিভারি করতে। গাড়িটা ওইখানে উপরে সেই মেরিন ড্রাইভের উপর রেখে দিয়েছি। অনেকটা নিচের দিকে নেমে গেছি, একটু দেরি হবে বলে ডেলিভারি করে, সেই জন্য একটু নিচের দিকে গেছি। এখন একটু ঢেউটা একটু বেড়েছে। পুরোটাই পাথর দেওয়া আছে। আর উম, মাঝে মাঝে জালের মতো করা আছে পাথরে ধরে রাখার জন্য। নিচের দিকে এলাম। ওখানে ওই পাথরগুলোর উপর দিয়ে হাঁটাহাঁটি করছি, নিচের দিকে হেঁটে চলছি। পাথরগুলো দেখো, পুরো বড় বড় পাথর পড়ে আছে। পড়ে পাথর, ঢেউ ঢেউ আছে খুব। এটা হচ্ছে খুব মানে মানুষজন এখানে খুব কম আসে শঙ্করপুরে। দীঘাতে প্রচুর মানুষজন থাকে, এখানে খুব কম থাকে। এইখানে আসা ভালো, এখানে এতটা ভিড় নেই। যারা ভিড় পছন্দ করে তারা দীঘা যেতে পারো, নাহলে খোলামেলা হলে এখানে আসতে পারো শঙ্করপুরে। মেরিন ড্রাইভ দিয়ে এখানে তাজপুর শঙ্করপুর একসঙ্গে আছে। ঢেউগুলো খুব ভালোই আছে, এখানে দেখা যায়। এখানে বসে আড্ডাও মারা যায় খুব সুন্দর। এত লোকজন থাকে না এখানে। পাথরগুলো পড়ে আছে। এখানে কাজু কাজু ছাড়ানো হচ্ছে আমাদের এখান থেকে। হচ্ছে তোমার কাজু বাইরের দিকে যায়, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, এইদিকে রাজস্থানের দিকে কাজুর গাছ আছে এখানটায়। কত কাজু দেখো, কাজু ছাড়ানো হচ্ছে। কাজুর কাজ চলছে, এখনো ছাড়ানো চলছে, শুকনো করা হবে এবার। ইতিমধ্যে অনুশ্রী চলে এসছে নাচিন্দা মন্দিরে। কাজ ছিল মার্কেটের মধ্যে, ওকে আমি বললাম নাচিন্দা মন্দিরে আসতে, তো চলে এসছে নাচিন্দা মন্দিরে। অনেকদিন পর দেখা করলাম, দেখা করবে বলছিল, দেখাও যে হয় না, খুব দেরিতে দেখা হয়। সকালে যখন বের হই তখন কুয়াশা পড়ে, কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে নিয়ে যাই, খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি। ওর ইন্ডিকেটার আর লাইট জ্বালিয়ে সামনে গিয়ে আসছে, যতক্ষণ না লাইট দেখতে পাই কাউকে দেখতেই পাই না। লাইট এলে বোঝা যায় যে একটা গাড়ি আসছে, লাইট দেখবে। একটা বাইক আমার আগে আগে যাচ্ছে, বাইক আর সাইকেল। কুয়াশার ভর্তি পুরো, কিছু দেখাচ্ছে না, এত কুয়াশা জমে গেছে সকালে। লাইট দেখলেই বোঝা যায় যে গাড়ি আসছে, নাহলে বোঝা যাচ্ছে না সামনের দিকে আসছে আর যাচ্ছে। এখন আমি
আমার সম্পর্কে কিছু বলা হয়নি। আমার নাম হচ্ছে গৌতম পাত্র। আমার বাড়ি খেজুরি, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গলে। দীঘা আমার বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, কিন্তু আমি কাজ করি দীঘার কাছাকাছি, গাড়ি চালাই ওই ফ্লিপকার্টের ডেলিভারি গাড়ি, যেখানে তোমরা গ্রসারি অর্ডার করো, হোম ডেলিভারি করা হয়। ভুসিমাল বাজারগুলো কন্টেনারে চালাই। টেকনোলজিক্যাল কোম্পানি থেকে আমি কাজ করি, এখানে ফ্লিপকার্টের আন্ডারে গাড়িটা নিয়েছে, তো ওটা চালাতে হয়। আমি পড়াশোনা করেছি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি, বিবিএ কোর্স কমপ্লিট হয়ে গেছে আমার 2023 সালে। এখন আমি এমবিএতে ভর্তি হচ্ছি, এটা আমার ফার্স্ট সেমিস্টার চলছে সিকম ম্যানেজমেন্ট কলেজে। পার্ট টাইম জব করি, এটা যে করছি এটা পার্ট টাইম জব করছি, এখনও ঠিকমতো কাজ পাইনি। এই যে ট্রেনে, এটা আমি আমার দাদা ঘুরতে গিয়েছিল তার কিছু রায়গঞ্জে। রায়গঞ্জটা হচ্ছে কি বাংলাদেশ আর ভারতের বর্ডার বলতে গেলে, ওই দিক দিয়ে থার্ড এসি টিকিট কেটে গিয়েছিল ঘুরতে ট্রেনে। ওইটারই কিছু তোমাদেরকে দেখানো হচ্ছে। এটা হচ্ছে তাজপুরের পুরো ফাঁকা ময়দান বলতে গেলে। কোন বাসটা? তাজপুর তোমরা গেলে দেখতে পাবে যে ওই হোটেলগুলো দেখতে পাবে এইরকম বাঁশের হোটেল, যেগুলো সমুদ্র মানে তাজপুর সৈকত, সমুদ্র সৈকতের পাশে উপরেই আছে ঘরের পাশে বাস। হোটেলগুলো ছোট ছোট হোটেল, কিন্তু সবকিছু পাওয়া যায়, কিন্তু যা বলবে একটু বেশি দাম, কিন্তু সবকিছু পাওয়া যায় এখানে। পুরো কাঠ দিয়ে তৈরি। আর অনুশ্রীর ব্যাপারে কিছু বলি তোমাদেরকে। অনুশ্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল কলেজে, ডিএলএড কোর্স করছিলাম ওই সময়। বাড়ির পাশে একটা প্রাইমারিতে এসেছিলো, সেই সময় আমিও ডিএলএড কোর্স করেছি। ওইখানে গিয়েছিলাম ট্রেনিং দিতে, ওইখান থেকে ওর পরিচয় হয়, বন্ধুত্ব হয়, বন্ধুত্ব করে। নিচটা দেখো, নিচটা পুরো নিচের দৃশ্যটা দেখো তোমরা, তাজপুরে খুব সুন্দর লাগছে দেখতে। অনুশ্রী এমএ করছে মিউজিক অনার্স দিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। ওর কলেজটা অনেকটা দূর, আমার কলেজটা একটু কাছাকাছি ধুলাগড়ে, ওর কলেজটা রবীন্দ্র সল্টলেক করুণাময়ী রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। ও মিউজিক অনার্স নিয়ে পড়াশোনা করছে। তাজপুরের নিচের দিকটা দেখো কম দেখে, সমুদ্র সৈকতে ডেলিভারি থাকে প্রত্যেক দিন। গাড়ির মধ্যেই সারাদিন কাটাতে হয়, গাড়ি চালিয়ে সারাদিন এভাবেই ঘোরাঘুরি করতে হয়। ঘোরাঘুরি কাজের মধ্যেই আমাদেরকে দেখো পুরো ব্লগটা। যারা পুরোটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন আছো লাইক কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিওটা। পরের ভিডিও কীভাবে বানাবো সেটাও বলতে পারো। এবার আমার বাড়ি থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে। যখন বলি যে ভিডিও বানাবো, ও গাড়ি চালা শিখতে চায়, আমাকে গাড়ি চালানো ওকে শিখাচ্ছি। আগের ব্লগে আমি দেখেছি কিছুটা গাড়ি চালানো। বলছে কিভাবে ভিডিও বানাবো, ভিডিও বানালে ভালো লাগবে বলো তোমরা, সেইভাবেই ভিডিও বানাবো। গাড়ি চালানো এখনো একটু একটু শিখেছে, কীভাবে স্টিয়ারিং করতে হয়, গিয়ারগুলো সম্পর্কে কিছুটা শিখিয়েছি। এখনও গাড়ি স্টার্ট করানো শেখায়নি, ক্লাচ, এক্সিলারেটর, ব্রেক এইসব শিখিয়েছি। এখনও শিখছে, ভয়ে আছে এখনও স্টার্টটা করার। এখন মানে সন্ধ্যাবেলা যখন বাড়ি পৌঁছাই তো আমার দাদার একজন বন্ধু বাড়িতে এসে বিয়ের কার্ড দিয়ে গেল। দাদার বন্ধুরই বিয়ে 30শে জানুয়ারি 2024-এ। বাড়ির সবার নেমন্তন্ন দিয়ে গেছে। দাদা বাড়িতে নেই, গেলে আমি আর মা যাব। 30 তারিখ। বন্ধুটার নাম হচ্ছে বিশ্বজিৎ কার্ডে লেখা আছে বিশ্বজিৎ লাবণী। প্রেম করে বিয়ে করছি। এই যে রাস্তাটা দেখো, এই রাস্তাটা হচ্ছে দীঘা যাওয়ার বিকল্প রাস্তা। তোমরা যারা দীঘা যাও, একদম মেন রোডে দীঘা বাইপাস হয়ে দীঘা যাওয়ার একটা আছে, আর একটা রাস্তা আছে দীঘা বাইপাস দিয়ে বাম দিকে ঢুকে গেলে একটা রাস্তা, যেটা শৌলা ব্রিজ দিকে যাবে। কাউকে জিজ্ঞেস করে বলবে শৌলা ব্রিজের দিকে যাবো। সেই শৌলা ব্রিজের উপর দিয়ে তোমরা যেতে থাকবে। এই ব্রিজটা 3টে এরকম ব্রিজ আছে, শৌলা ব্রিজ, তারপর পড়বে জলদার ব্রিজ, তারপর পড়বে নায়কালী ব্রিজ। শৌলা ব্রিজ পেরোলেই তোমরা প্রথমে মন্দারমণি পৌঁছবে। মন্দারমণি যেতে যেতে আরেকটা ব্রিজ পড়বে, ওটা হচ্ছে জলধা ব্রিজ। জলধা ব্রিজটা পেরোলে তোমরা তাজপুরে পৌঁছবে। তাজপুর আর শঙ্করপুর পৌঁছবে। তাজপুরের পরে শঙ্করপুরের পরে আরেকটা ব্রিজ পড়বে নায়কালী ব্রিজটা পেরিয়ে তোমরা চলে যাবে পুরো একই রাস্তা। তো ওই দীঘা মোহনা পড়ে যাবে। দীঘার
আর এটা হচ্ছে গোল্ডেন ভিউ, শঙ্করপুরে অবস্থিত। শঙ্করপুরেরই হোটেল গোল্ডেন ভিউ হোটেল। এটা বাইরে থেকে করেছি, ভেতরে আমরা যাই না হোটেলের ভেতরগুলোতে। এখানে ডেলিভারি ছিল, তাই জন্য ভিডিওটা গাড়িতে বসেই বাইরে থেকে দেখলাম, খুব সুন্দর লাগছে, তাই জন্য তুললাম ভিডিওটা। এরপর ঘরটা আমার দেখো, ঘরটা এখনো কমপ্লিট হচ্ছে, আস্তে আস্তে কাজ চলছে। ভেতরে মাটি কিছুটা দিয়েছে, উপরে অ্যাডবেস্টার চাপানো হয়ে গেছে। এখনো জানলা কটা করেছে, 3-4টে জানলা আছে, বা ছোট ছোট জানলা করেছে। কমপ্লিট এখন পুরোটা কমপ্লিট হয়নি, উপরে অ্যাডবেস্টার পুরোটা কমপ্লিট করলাম। আর বাইরেটা দেখো, বাইরেতে পুরোটা মাঠ, ফাঁকা মাঠ। আর সামনে একটা ছোট পুকুর মতো কাটা হয়েছে, মাটির জন্য ওটা কেটেছিলাম। কমপ্লিট হয়ে যাবে, আর 2 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, তারপরে উত্তর এটা ক্যাটফিশ, কিন্তু তেলটা দেখো মাছ জলে কত সুন্দর। ফায়ার মল, হ্যাঁ ফায়ার মল, রান্না সিলভার শার্ক। এটা সিলভার শার্ক, ব্ল্যাক বেল ডলার, যে ব্ল্যাক বেল কোমরের কাছে, হ্যাঁ এটা ওই বাচ্চা কাঠ, মিল্কি কাঠ। আসলে এই রকমের না মাছগুলো চেনা যাবে না, বড় করে দিয়েছে। যেটা দেখাবো